সৈয়দনা মাওলানা মোহাম্মদ। বাবাজি ভাই শেষ পর্যন্ত থাকবেন না ভাই? থাকবেন ইনশাআল্লাহ, করবেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখ কাড়া কাড়া জেগে আছে, হাত উঠে বলুন তো নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। गौस का दामन, नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन, नहीं छोड़ेंगे, ख्वाजा का हिंदुस्तान। जिंदाबाद। বাবাজি ভাই আল্লাহর নবী দো জাহানের বাদশা এইভাবে ভাইদের সাথে মাঠে যায়। নবী কিন্তু মেষ চড়ায় না, ভাইদের সঙ্গে ঘুরতে যায়। একদিন কি হয়েছে, মাঠে গিয়েছে আমার নবী, হঠাৎ করে আসমান থেকে দুইজন ফেরেশতা আমার নবীর কাছে আসলো, আর নবী মুস্তাফাকে নিয়ে পাহাড়ের উঁচু জায়গাতে নিয়ে গেল। যাবার পর আল্লাহর নবীকে চিৎ করে শুইয়ে দিয়ে একটা তারা ছুরি বের করলো, নবীর সিনাতে ঢুকিয়ে নাভি পর্যন্ত ফেটে দিল, এবং সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে আবার সেলাই করে নিজের জায়গায় চলে গেল। সুবহানাল্লাহ বলুন। নবী মুস্তাফার প্রথম সিনা চাক হচ্ছে প্রথম। এই সিনা চাককেও আবার কিছু মানুষ অস্বীকার করে দিয়েছে, না কেন সিনা চাক হবে? এই সিনা চাককে লক্ষ্য করে অপারেশন শুরু হয়েছে এই পৃথিবীতে। নবীর সিনা চাক হলো। বাবাজি ভাই বিশ্ব নবীর দুধ ভাই দেখছে, হায় রে আমার দুধ ভাই তো এখন এখানে বসে, আমার নবী কোথায়? দেখছে পাহাড়ে আমার নবীকে শুইয়ে দিয়ে এখানে ফেলে দিয়েছে বুকটা। ওই বাচ্চা ছেলেটা কান্না করতে করতে বাড়িতে গেল। যাওয়ার পর বললেন, মা আমার ভাই মনে হয় আর জগতের বুকে বেঁচে নাই মাগো, এইরকম ঘটনা ঘটে গেছে। আমার ভাইকে পাহাড়ের উঁচু জায়গাতে নিয়ে গিয়ে নাভি পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। মা মুসলমান বলুন তো, মাকে শোনার পর সহ্য করতে পারবে? হালিমা হাওয়া করে কেঁদে পড়লেন। স্বামী হারিসকে ডেকে বললেন, স্বামী কেনই বা আজকে বাচ্চাটারে পাঠালাম? ও আমার স্বামী, জানি না আমিনার লালের কি হয়ে গেছে, আজ যদি আমিনার লালের কিছু হয়ে যায় আমি হালিমা এই জীবন খানা রাখবো না। সাফা পারোয়া পাহাড়ে দুই পাথর খানা ঠোকার মেরে মেরে আমি নিজের জীবন খানা দিয়ে দেব। হালিমা পাগলের মতন ছুটলো। মুসলমান উজুট খেয়ে পড়ে যায়, আবার চলে উজুট খেয়ে পড়ে যায়, আবার দৌড়াতে শুরু করে। বাবাজি ভাই দৌড়াতে দৌড়াতে মাঠে পৌঁছালো। হালিমা যাওয়ার পর কি দেখছে, আমার নবী মুস্তাফা যেইখানে বসেছিলেন বাবা, ঠিক তেমনি আগের মতো ওইখানে বসে আছি। হালিমা পাশে পৌঁছল। বাবা কি হয়েছে বাবা? এই মাত্র শুনলাম তোমার নাভি পর্যন্ত ফেলে দিয়েছে, বুকটা ফেলে দিয়েছে, কি হয়েছে? নবী আমার বলছেন, আমি এইখানে ছিলাম, দুইটা লোক আসলো আমাকে নিয়ে উপরে নিয়ে গেল, চিৎ করে শুইয়ে দিয়ে নাভি পর্যন্ত ফেলে দিল। মাগো আমার ভিতরে যত কিছু ছিল সমস্ত পরিষ্কার করে ধুইয়ে আবার যেভাবে ছিল ঠিক সেলাই করে চলে গেল। বলছে, বাবা এটা কি সম্ভব? দেখছে সেলাই করা থাকলে, কাটা থাকলে এখানে সব থাকতো কিনা? সেলাই করা থাকতো, দেখছে কিচ্ছু নাই। বাবা কই তোমার তো কাটা খরচা কিছু না। মুসলমান বাবা দেবে হালিমার একটু সন্দেহ হয়ে গেল। হালিমা তুষাদি আমার নবীকে নিয়ে বাড়িতে আসলো। আসার পর হালিমা গ্রামের বেটি ছেলেদের কাছে পরামর্শ নেব, এরকম ঘটনা ঘটেছে, কি করা যায়? তো মহিলারা বলছেন, বোন রে তোর বাচ্চাটারে ভূত ধরেছে। পাগলি গুলো কি বলছে, তোর বাচ্চাটারে ভূত ধরেছে না হয় জিন ধরেছে। হালিমা এখন বাচ্চাটা সুস্থ আছে, যার বাচ্চা তাকে ফেরত দিয়ে আসে। যদি বাচ্চাটারে কিছু হয়ে যায় বল আমিনার কাছে কেমন করে দাঁড়াবে, কি উত্তর দিবে? তাই যার বাচ্চা তাকে ফেরত দিয়ে আসে। তাই হালিমা তুষাদি আমার নবীকে সুন্দরভাবে সাজিয়ে নতুন জামা নতুন পোশাক পরিয়ে আমার নবী মুস্তাফাকে নিয়ে মক্কাতুল মুকাররমার পথে বের হলো। বাবাজি ভাই বাড়ি থেকে বেশ কিছু দূরে যাওয়ার পর কি দেখছেন বাবা, একটা মেয়ে রাস্তার পাশে বসে বসে অঝর নয়নে কান্না করছে। নবী আমার দুধমা হালিমাকে বললেন, মাগো একটুখানি উটটাকে দাঁড়ো। কেন বাবা? বলছে ওই মেয়েটা কেন কান্না করে একটু জিজ্ঞাসা করি। হালিমা বলছেন, বাবা কে কাঁদছে না কাঁদছে আমাদের দেখার কি, অনেক দূরে রাস্তা আমাদেরকে যেতে হবে। নবী আমার বললেন, মা
যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটার খবর না নিয়েছি মা আমি এক পাও আগে বাড়াবো না। বিশ্বনবী দো জাহানের বাদশা নিচে নামলো, মহিলাটার কাছে গেল, যাওয়ার পর বললেন জননী এই জায়গাতে বসে বসে কেন কাঁদছো রে মা? ও মুসলমান বাবাজি ভাই, ওই মেয়েটা বলছেন বাবা তোমারে কি বলি, আমার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, আমি আমার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাচ্ছিলাম, ওই যে তাইফের রাস্তায় কুয়াটা দেখতে পাও, আমার বাচ্চাটা এই জায়গাতে এসে আল আতাস পানির জন্য ছটফট করছিল রে বাবা। আমি মা বাচ্চার জন্য পানি দেখতে গিয়েছিলাম, আমার বাচ্চাটা আমার কোলে ছিল, আপনি কুয়াতে ঝাঁক দিয়ে দেখি হঠাৎ করে আমার হাত ফসকে ওই যে কুয়াটা দেখতে পাও আমার বাচ্চাটা কুয়াতে পড়ে গেছে। আমি মা আমার চোখের সামনে আমার বাচ্চাটা মারা গেছে, এই জন্য আমি সন্তানের মায়া কান্না করি। বাড়িতে যাব, স্বামী জিজ্ঞাসা করে আমার সন্তানটা কোথায়, আমি আমার স্বামীকে কি উত্তর দিব? নবী আমার শোনার পর বললেন মা কান্না করিও না মা, কান্না করিও না, এখনই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সন্তানটাকে তোমার কোলে ফিরিয়ে দেবে। বলছেন বাবা এটা কি সম্ভব যে দুনিয়া ছেড়ে চলে যায় সে কি আর ফিরে আসে? নবী বলছেন মা আমার আল্লাহ সব করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, এখন আর কেউ বলে না, এখন আর কেউ বলে না খেয়েছো কি ভাত খোকা খাওনি, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। যাদের মা দুনিয়াতে নাই সে জানে মা হারা যন্ত্রণা কাকে বলে, তাই ভাই? অনেকেরই মা বাপ কবরে চলে গেছে। দেখি আপনাদের এই গ্রামে একটা লোক মায়ের মোহাব্বতে পারবেন যে আমি আমার মায়ের জন্য 2000 টাকা দান করলাম, জানাজার মাঠের জন্য যেই জানাজাতে সকলের জন্য দোয়া হবে, জানাজার মাঠের জন্য শুনেছি 25 লাখ না 30 লাখ টাকা দিয়ে একটা জায়গা নেওয়া হয়েছে। বাবাজি ভাই কোন আশিকে রাসূল মার্দে মুজাহিদ মা বাপের জন্য একজন লোক পারবেন 2000 টাকা দিতে, একটু নামখানা লিখান, আজকে যদি না থেকে দিতে হবে না পরে দিয়ে দিবেন, শুধু নামটা লিখান, মা বাবার জন্য পারবে কোন যুবক ভাই কোন বাবুজি মাত্র 2000 টাকা দিতে। সুবহানাল্লাহ, একটা লোককে আমি দেখতে চাই, হবে ভাই? পারবেন কেউ? দেখি একজন কোন আশিক দেখেন, এই মা খালারা 2000 টাকা, এইদিকে একজন মা হাত তুলেছে, দেখলেন? দেখেন তো ওই মা হাত তুলেছে, ওইখানে যান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, সুবহানাল্লাহ। আর কোন মা পারবে? 2000 টাকা না পারলে 1000 টাকা লিখা। মা খালারা পারবেন না? মা আছে অনেক মা বোনেরা এইদিকে বসে আছে, হবে একটু মোহাব্বতে দিয়ে যান মা। কবরস্থানে সবাইকে যেতে হবে, ওই জানাজায় সকলের জন্য দোয়া হবে, আপনি কবরে চলে যাবেন কিন্তু সওয়াব কবরে পৌঁছাতেই থাকবে। 1000 করে 10 জন মা যদি পারেন একটু লিখা, আপনার জন্য একটু মন ভরে আমি দোয়া করব। এই ভাই এই দিক থেকে কেউ পারবে না 1000 টাকা দিতে? আছে ভাই একজন কেউ পারবেন? হাত তুলে বলেন তো। আপনারা অনেক দিয়েছেন মুফতি সাহেবকে, আমি অনেক দূর থেকে এসেছি একটু আপনাদের জন্য দোয়া করব। পারবেন একটা লোক 1000 টাকা দিতে মায়ের জন্য? হবে ভাই? হবে হবে। কে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর?
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? অন্ধকার কবরের জন্য পারবে না ভাই একটা লোক? একজন কোন ভাই হবে না 1000 টাকা দেন? একটা লোক দেখা। এই পেছনে একজন বয়স্ক বাবুজি হাত তুলছে, দেখেন তো নামটা কি? এই যে ওইদিকে সাদা কালো টুপিটা পড়ে আছে, সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না? আর কোন বাবুজি পারবেন না? একটু জোরাটা হয়ে যাক। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, ভালো লাগছে না, আল্লাহ পাক ওর একটা জোড়া বানালেন। মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, প্রতিটা জিনিসের একটা জোড়া আছে। হবে আরেকজন কে হবে? 500? আচ্ছা যাই হোক, 500 টাকা